পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নস্করদিঘি এলাকায় দীর্ঘদিন ধরে জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন বহু মানুষ। কোথাও হাঁটু সমান, কোথাও বা কোমর সমান জল। বাড়ি থেকে উঠোনে পা দিলেই জল পেরোতে হচ্ছে। বর্ষার জমা জল গ্রাস করেছে রান্নাঘরের উনুন, ঘরের মেঝে তো বটেই, ডুবে আছে খেলার মাঠ ও দুর্গা মণ্ডপও। স্থানীয়দের অভিযোগ, জল নিকাশি ব্যবস্থার চূড়ান্ত অভাবেই এমন দুর্দশা। প্রতি বছর বর্ষায় এমন পরিস্থিতি তৈরি হয়, এমনকি দুর্গাপুজো পর্যন্তও এই জল থাকে। বারবার গ্রাম পঞ্চায়েত প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো কার্যকারী পদক্ষেপ নেই। পরিস্থিতি এতটাই খারাপ যে বাধ্য হয়ে ফের ব্লক প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন গ্রামবাসীরা। তাদের একটাই দাবি, স্থায়ী জল নিকাশির ব্যবস্থা করে অবিলম্বে জলমুক্ত করা হোক এলাকা। আমার স্বামী মারছে, তাহলে কিরকম আমরা বসবাস করে আছি? এইগুলো কি সরকার দেখতে পাইনি? হ্যাঁ, সরকার দেখতে পাইনি এইগুলো? বলো কি পরিস্থিতির মধ্যে আছেন? কি পরিস্থিতি দেখতে পাওনি? কি পরিস্থিতি আছি আমরা? পুরা তো চারদিকে ঘরে তো জল লেগেছে, আমরা তো ঘরে মানে জলের মাঝখানে বসেছি। তাহলে সরকার কি এগুলো দেখতে পাইনি? শুধু ভোট দাও, ভোট দাও, ভোট দাও। ভোটের সময় আসু, আমি ঝাঁটা পিটা করবো বললি তো আমি ওরকম করি, সেবারেও বলছি। কেন, কি সমস্যার মধ্যে আছেন? কি সমস্যা হচ্ছে? সমস্যা তো জল চারদিকে, জলটা তো কাটিয়ে বার করবে মানুষ, তো তবে একটু বাঁচবে, তবে তো তোদের মুখের দিকে চাইবে মানুষ। তা আমরা যদি ভোট দেয়নি তো তোরা জিতুটু গদিয়ে উঠুটু কি করে বল? হ্যাঁ, তোরা গদিটাই উঠুটু কি করে? ওদের মুড়া ঝাঁটা দিয়ে আমি ওসরাবো, খালি আসু না ভোটের জন্য। সত্যি বৌদি আমার প্রচুর রাগ ধরছে। আজকের বৃষ্টি পুরো সেই দিকে জল ফল জমে রইল, আমি ছিঁচছি তো কাঁচিয়ে করে ছিঁচে এইদিকে করছি। কতটা কষ্টের মধ্যে দিন বহুত কাটাচ্ছেন? কষ্ট, বহুত কষ্ট। প্রত্যেকটা বছর ভাই ডুবে যাইছে এরকম, প্রত্যেকটা বছর। কেউ গ্রাহ্য করেনি, কেউ গ্রাহ্য করেনি। শুয়ার বাচ্চা দিকে খালি ভোট দে দাও, বাস তারা গদি জিতেলে গদিয়ে উঠে পড়ে বউকে নিয়ে তারা ফুর্তি করু। আর তোরা সাধারণ মানুষ যে ভোট দিয়ে তোদিকে জিতাইছু, তোরা সারা মর জ্বালা, সারা জলে ডুবে মরে যা, খালকে যা, যেটা পারে যা। তাদের আর দেখার দরকার নাই, তারা ভোটটা পেলেই হলো, শুধু লাখ লাখ টাকা জিতে নিলেই হলো। দিয়ে তাদের পেটটা মোটা হয়ে গেলে এবার গরিব যে ভোট দিয়ে জিতাইছে সে তাদেরকে আর আমার দেখার দরকার নাই। তো সে আবার ভোট আসুক, তখন আমি আবার গরিবের পায়ে ধরতে যাব, তখনই মুড়া ঝাঁটা দিয়ে আমি ওসরাবো। আসু না। কি চাইছেন? কি চাইছেন এখন আপনারা? চাইছেন বলতে আমার খালি জলটা বার করে দাও না, আর কিছু চাইনি আমি। সরকার কেন বসে আছে? ও কি দেখতে পাইনি প্রত্যেকটা বছর ডুবে যাইছে, প্রত্যেকটা বছর ডুবে যাইছে যে এই মানুষগুলা কি কষ্টে বাস করে আছে? তাহলে সরকারের চোখ নাই, সেখানে দেখে একটু লালামালা করে জলটা বার করানোর চেষ্টা করেনি? হ্যাঁ, তাহলে আমরাই খালি ভোট দিয়ে ওদিকে জিতে দিব নাকি? আসো এবার মুড়া ঝাঁটা দিয়ে ওসরাবো। আবার তো বর্ষা নামছে, আবার বারবার বৃষ্টি আসছে। আবার বর্ষা আসছে মানে এত ঘরে জল ঢুকে গেছে, আর তো কোথা বাকি আছে? ঘরে জল ঢুকতে কি আর বাকি আছে? কোন রকম মানে কি বলবো, আর শুধু চারদিকে জল, মাঝখানটায় শুধু একটু ঘরের মেঝাটা করে লিচি বলে বেঁচে আছি, নাহলে ঘর ছেড়ে আমাদেরকে পালিয়ে যেতে হতো। সরকারের চোখে পোকা পড়েছে, ওলাউঠা হয়েছে না ব্যাধি হয়ে গেছে ওলাউঠা। আপনার নাম? মোর নাম সাবিত্রী পাত্র। আছেন এই জল যন্ত্রণায়? প্রচুর সমস্যার মধ্যে আছি। জল চারিদিকে জল, বাড়ি থেকে বেরোতে পারছি না, বাজারঘাট যেতে পারছি না, চাষবাস করতে যেতে পারছি না, স্কুল নিয়ে যেতে পারছি না, বাচ্চাকে রুগীকে নিয়ে যেতে পারছি না, ঘরের মধ্যে অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি। পায়খানা করতে যেতে পারছি না, জল পাচ্ছি না পর্যন্ত, ডুবে গেছে সব। খাওয়ার জল পাচ্ছেন না? খাওয়ার জলই পাচ্ছি না, সব ডুবে যাচ্ছে। রান্নাঘরে রান্নাঘর তো ডুবে গেছে, উনানটা জলে ভর্তি হয়ে গেছে, খেতে পাচ্ছি না। কত সমস্যার মধ্যে আছে? সমস্যা, প্রচুর সমস্যা, প্রচুর কষ্ট। বেরাতে পারছি না, একদম ঘরের মধ্যে সবসময় বদ্ধ হয়ে আছি। রান্না করবো কোথায় এই চিন্তা সবসময়। রুগী আছে ঘরে, কখন যাবো, স্টোভ রুগী বসে আছে আমাদের। প্রত্যেক মাস থেকে চেক আপ করতে যায়, 1 মাস 2 মাস জল লেগে আছে। কী করে বেরোবো, কী করে বেরোবো, এই চিন্তা খালি হচ্ছে, খালি নিয়ে যেতে পারছি না ডাক্তার দেখাতে। এটা কতদিন ধরে এই পরিস্থিতি? এটা 1 মাস হয়েছে, এখানে আর জল জমেছে 5-6 বছর হয়েছে। এটা এরকম হয়? এরকম 5-6 বছর হয়েছে জল জমে যায়। পার্টি কোনো কাজ করছে না, ঘুরে তাকাচ্ছে না, আসছে না। ভোটের সময় খালি বলে যাচ্ছে, দাদা গো, বৌদি গো, মাসি গো, কাকি গো, ঠাকুমা গো, ভোটটা দিবেন, তোমাদের সব সমাধান করে দেবো। এখন কেউ আসছে না, কেউ দেখা দিচ্ছে না, চিনেইনি জানেইনি। আমাদেরকে বলছে তোমরা ভোট দাওনি, তুমি কি ভোট দিয়েছো নাকি, তুমি ভোট দাওনি, তোমাকে কেন দেখতে হবে? ওখানে এরকম হচ্ছে, এরকম বলেই যাচ্ছে। প্রধান পঞ্চায়েত তৃণমূল তোমার হচ্ছে প্রধান, বিজেপি হচ্ছে তোমার পঞ্চায়েত, এ হচ্ছে কথা। তারা কি কোনো আশ্বাস দিয়েছে? কোনো আশ্বাস দেয়নি, কেউ আসেন, দেখতে আসে না। জলে ডুবেছে 1 মাস,
চিনেই নি, আমার দিকে জানেই নি, দেখাই করেনি। কেমন ডুবে আছি, কেমন আছি, যে লোকদের একটা প্রশাসন থেকে এসে দেখাশোনা করে, প্রধান পঞ্চায়েতরা কি হেলথ থেকে ওষুধ দিতে আসে, সেসব কিছুই নেই। হেলথ থেকে তারা সাহায্য পায়, হেলথ ওষুধ দিতে হবে, তার থেকে ব্লিচিং পাউডার ছড়াতে হবে, অসুবিধার মধ্যে আছে, মশা হচ্ছে, ডেঙ্গু হবে, এসব কোনো সমস্যাই নেই। আর কি চাইছেন এখন? চাইছি আমার জল নিকাশি, জলটা বেরিয়ে গেলে আমার কোনো সমস্যা নেই। আর জলে ডুবে জল নিকাশি করুক, কেউ বন্ধ করে রাখছে, কেউ খুলতে দিচ্ছে না, কে কি করছে সেটা সমস্যা করতে হবে, বের খুলতে হবে। তো জল নিকাশি আজ 6 বছর ধরে জল নিকাশি বন্ধ হয়ে আছে, কেউ খুলছে না। সেখানে যে যাচ্ছে সে বলছে আমাদের হবে না জায়গা, আমাদের জায়গা দেবো না, এই করছে। কেউ চাপ দিচ্ছে না, সেখানে যে চাপ দিয়ে একটা কাজটা করাতে হবে সেটা কেউ নিকাশিটা হলে সুবিধা হয়, সুবিধা হবে, জলটা বেরিয়ে যাবে। এবার অল্প স্বল্প জল জমেছে আলাদা ব্যাপারে, কিন্তু এত জল, চারিদিকে জল, ঘরের মধ্যে সাপ ঢুকে যাচ্ছে, সাপের মধ্যে মাথায় আমরা শুয়ে আছি, এটা কি আমাদের ভয় নেই? ভয় লাগবে না? দুর্গাপূজা পর্যন্ত থাকে জল। এবার দুর্গাপূজা পর্যন্ত 6 মাস জল থাকে, আর অঘ্রাণ মাস পর্যন্ত জল থাকবে, বুঝছেন তো? জল থাকে, আমরা ছিটে মারি বলে তাই শিখি রাস্তা বেড়ায়, না জল থাকে। এখন কি পরিস্থিতি, কতটা জল রয়েছে এখন আমার ওখানে 1 মানুষ জল, আমার এই মাথা দাবড়ি জল, আমার রাস্তাতে, আমার ঘরের সাইডে 1 হাঁটু জল, আর জল যাতে উঠে গেছে জল আমার। আপনার নাম? নিয়তি কইলা। বিপাকের মধ্যে পড়েছেন, কি বলবেন বিষয়টা? প্রথম কথা, এখন তো গোটা পশ্চিমবাংলা জুড়ে এবং পাঁশকুড়াতে দেখতে পাচ্ছেন নদী অলরেডি আজকে 40 দিন ধরে নদীতে জল বন্যানো বইছে। আবার তার উপরে বৃষ্টির জল পড়ছে, স্বাভাবিক কারণে জলমগ্ন হতে পারে। নিশ্চিত আমাদের যারা নির্বাচিত মেম্বার রয়েছে তারা বিষয়টা দেখে নেবেন, যাতে মানুষের সমস্যা না হয় সেদিকটা আমরা নিশ্চিত আমাদের দায়িত্ব, কর্তব্য, আমরা এটা দায়িত্ব সবার পালন করব। কোন স্থানীয় পঞ্চায়েত রয়েছে বিজেপির, আর একদিকে প্রধান রয়েছে তৃণমূলের, কিন্তু মাঝখান থেকে সাধারণ মানুষ তারা হেনস্থা হচ্ছেন, তারা জলবন্দী হচ্ছেন, জল নিকাশি ঠিক মতো নেই। এইটা অ্যাকচুয়ালি বিজেপি এরাও ওই সিজন ফ্লাওয়ার, তো খালি ইলেকশন করে দেখতে পাওয়া যায়। উনি যেহেতু পঞ্চায়েত মেম্বার ছিলেন, তাহলে ওনার কর্তব্য ছিল যদি ড্রেনটা প্রয়োজন ওখানে নিশ্চিত স্কিমে তুললে আমাদের প্রধান বা আমাদের সরকার নিশ্চিত ওই ড্রেনটা করে দিতেন। আসল কথা, ওনারা ঠান্ডা ঘরে বসে থাকেন, ঠান্ডা ঘরে রাজনীতি করেন, ওদেরকে দেখা পাওয়া যায় না। এই যে বন্যার সময় কোনোদিন বিজেপি নেতাকে দেখতে পাওয়া গেছে না, প্রাকৃতিক দুর্যোগে দেখতে পাওয়া যায়, এদেরকে সিজন ফ্লাওয়ার দেখতে পাওয়া যায় না। নিশ্চিত মানুষ যখন বিপদে পড়েছে, আমাদের প্রধান বা আমাদের যারা নির্বাচিত মেম্বার তারা দায়িত্ব সবার দেখে নেবেন, আগামী দিনে সেই প্রবলেমটা সলভ হবে। আপনার নাম? আমার নাম মহিদুল ইসলাম, আমি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। বিষয়টা হ্যাঁ, আমরাও খোঁজ নিয়ে দেখেছি, ওখানে অনেকগুলো পরিবারই প্রায় জলের সম্মুখীন হচ্ছে। হাঁটুর ওপরে জল রয়েছে, তারা রান্না করতে পারছে না, তারা চিকিৎসা ব্যবস্থার জন্য বয়স্কদেরকে নিয়ে যেতে পারছে না, এবং ছাত্রছাত্রীরা যে স্কুল যাবে সেভাবেও যেতে পারছে না। সবথেকে যেটা বড় সমস্যার বিষয়, বিজেপি ওখানে যেহেতু জিতেছে, সেই কারণে সাধারণ মানুষকে কিভাবে কষ্ট তাদেরকে দিতে হয় সেটা তৃণমূল কংগ্রেস কিন্তু ভালোভাবেই জানে এবং সুকৌশলেই সেটা করছে। ওখানে পঞ্চায়েত মেম্বার আমাদের বিজেপির, উনি জনগণের আশীর্বাদে নির্বাচিত হয়েছেন। প্রধান সাহেবকে বারবার করে বলেছেন, সেখানে কিন্তু প্রধান কোনোরকমভাবে কোনো কিছু হস্তক্ষেপ করছে না। বাধ্য হয়ে পঞ্চায়েত মেম্বার গ্রামবাসীর একটি গণডেপুটেশন এবং মাস পিটিশনের মাধ্যমে বিডিও সাহেবকেও জানিয়েছেন। বিডিও সাহেব আশ্বাস দিয়েছেন বিষয়টাকে নিয়ে দেখার জন্য। তো এই বিষয় শুধুমাত্র নস্কর দিঘি না, পাঁশকুড়া বিধানসভা জুড়ে সমস্ত এলাকাতে, সমস্ত গ্রামে একই রূপভাবে অবস্থা। সেটা আমরা আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমেই দেখেছি। একাধিক রাস্তা যেখানে মানুষের যাতায়াত যোগ্য নয়, কিন্তু এই তৃণমূল কংগ্রেস কোনোরকমভাবে সামাজিক উন্নয়নে এরা এগিয়ে নিয়ে যেতে পারছে না। রাস্তাঘাট একবারে বেহাল, অথচ সরকারিভাবে কোনোরকম কোনো কিছু সুরাহা হচ্ছে না যে সাধারণ মানুষ এবং জনসাধারণ কিছুটা সুবিধা পাবে রাস্তাঘাটের দিক থেকে। আপনার নাম? আমার নাম উত্তম সেনা, ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সদস্য।